হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, শিং মাছ ভুনা। সবাই আমরা কম বেশি শিং মাছ ভুনা খেয়ে থাকি, শিং মাছের ঝোল খাই। তো আজকে আমি শিং মাছটা ভুনা করে দেখাবো। তো হঠাৎ করে মনে হলো যে আমি যেহেতু প্রত্যেক দিন রান্না হচ্ছে, তো আমি রান্নার মাঝখানে আমার রান্নার ভিডিওগুলো করি। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি, কারণ শিং মাছ যখন আমি ভুনা করব তখন পেঁয়াজ বাটা দেওয়াটাই ভালো। ঝোলটা খুব ঘন হবে এবং খেতেও খুব টেস্ট হবে। আর যদি আমি পেঁয়াজ কাটা দিই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা কেমন একটু ছাকড়া ছাকড়া থাকে, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো যেহেতু এখন পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, গায়ে ফুটে ফুটে আসতেছে, সেক্ষেত্রে আমি একটু লবণ নিয়ে নিব। লবণটা দিলে পেঁয়াজটা ছিটে আর কি গায়ে ছিটা ছিটা আসে না। তো এটা একটা ছোট্ট টিপস আমি আপনাদের দিলাম, হয়তো বা আপনারা এটা জানেন। তো সেই ক্ষেত্রে আমি ছোট্ট টিপসটা দিলাম। এখন আমি কি করব, প্রথমে আর কি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য। এটা না দিলেও হয়, দিতেই হবে এমন কোনো কথা নেই। আমি একটু দিই, যেহেতু খাবারের টেস্ট বাড়ার জন্য একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটা পেঁয়াজটার সাথে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আর কি জিনিসটাকে একটু ঘন ঘন করে আনতে হবে। এরপরে আমি প্রথমে দিয়ে দিব টমেটোগুলো আমি একটা বড় টমেটো নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন এবং লবণের সাথে খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ। এরপরে আমি যেহেতু আমি এখানে 10-12টার মতো শিং মাছ নিয়েছি, বেশি বড় না ছোট না, মাঝারি ধরনের, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো যতটুকু পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম পুরো পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। এখানে আর কি 4টা পেঁয়াজ আছে, মাঝারি মাঝারি ধরনের, বেশি বড় না ছোট না। তো পেঁয়াজ বেশি দিলে যে খাবারের টেস্ট বাড়বে তা না, পেঁয়াজ বেশি দিলে খাবার একটু মিষ্টি মিষ্টিও লাগে। তো এখন প্রথমে আমি মরিচের গুঁড়া দিব, কারণ মরিচের গুঁড়াটা যদি আমি তেলের মধ্যে প্রথমে দেই তাহলে মাছের রঙটা বা যে কোনো তরকারির রঙটা খুব সুন্দর আসে। তো দেখেন, এখন আমি হলুদ অ্যাড করিনি, তারপরেও খুব সুন্দর দেখাচ্ছে আর কি মাছের পেঁয়াজ টিয়াজ টমেটো সব একসাথে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দেখেন হলুদের গুঁড়াটা আমি বেশি দিচ্ছি না, এটা যতটুক লাগবে। বেশি হলুদ দিলে আবার তরকারিতে গন্ধটা ভালো আসে না। তো যাই হোক, এখন সব কিছু রান্না আমরা করি, রান্নার তারপরেও কিছু টেকনিক আছে। আবার সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। জিরা বাটা থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা জিরা বাটাও দিতে পারেন। যেহেতু এখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি সব সময় রান্নার আগে একটু গরম পানি করে নিই, তাহলে গরম পানি করে রান্না করতেও সুবিধা এবং রান্নার পানিটাও আপনার হাইজেনিক থাকে। তো এখন আমি সুন্দর করে ভালো করে পেঁয়াজ মশলাগুলো আর কি কষা কষা করে নিচ্ছি। দেখেন আপনারা কি সুন্দর একটা রং চলে আসছে। যখন আমি শিং মাছটা দিব তখন কালারটা একটু একেবারে ডিফারেন্ট লাগবে। খেয়াল করে দেখেন যে মশলাটা কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখি। দেখেন ঢাকার পরে টমেটোটাও সুন্দর নরম হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে, দেখেন খুব সুন্দর মশলার কালারটা আসছে, খুবই সুন্দর এবং খেতেও খুব টেস্ট হবে। তো দেখেন আপনারা এখন আস্তে আস্তে এই যে দেখেন আমার সবাই শিং মাছ অনেকে চামড়া ছিলে নেয় না, আমি অবশ্য সবসময় শিং মাছের চামড়াটা ছিলেই নিই, কারণ আমার বাসার কেউ চামড়া সহকারে শিং মাছ খাবে না। তো যেহেতু চামড়াটা আমি ছিলে নেই, তো ছিলাটা সব অনেকের বাসায় ছেলে না, সবাই সুন্দর করে ঘষে নেয়, বাট আমরা সবসময় চামড়া ছিলেই শিং মাছটা রান্না করি। চামড়া থাকলে বাসার কেউ শিং মাছ খেতে চায় না। তো আমি এখন সামান্য পানি দিয়ে দিব। সবসময় মনে রাখবেন, রান্নার মধ্যে যদি প্রথমেই বেশি পানি অ্যাড করা হয় সেই রান্না কখনোই টেস্ট হয় না, যে কোনো তরকারি সেটা বলেন। তো সবসময় খেয়াল রাখবেন খুব সুন্দর করে অল্প আর কি পরিমাণে
ঝোল প্রথম সেটা সবজি হোক বা মাছ হোক খুব কম পরিমাণ পানি ইউজ করবেন, কারণ যখন কাঁচা সবজি বা মাছ হয় তখন সেটা থেকে আস্তে আস্তে অল্প অল্প পানি বের হতে থাকে। তো দেখা যায় যে এক্সট্রা যে পানিটা আমি ব্যবহার করেছি, মাছের পানি বের হয় বা সবজির পানি বের হয়, আবার আমি যেই গরম পানিটা এটাতে দিয়েছি তখন ঝোলটা একদম পাতলা হয়ে যায় আর কি, খাবারের কোনো টেস্টই থাকে না। তো এরকম সুন্দর করে নেড়ে চেড়ে দেখেন মাছগুলো বেশি বড় না ছোট না, মাঝারি আকারের মাছগুলো দেখেন। আমি খুব কাছ থেকেই ধরেছি ভিডিওটা আর কি, খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি। রান্নার মাঝখানে যতটুকু ভিডিও, তো এখন আমি আবার উঠিয়ে দেখলাম ঢাকনাটা যে খুব সুন্দর মতো দেখেন ঝোল ঝোল একটু ঘন ঘন ঝোল হয়েছে, ভুনা ভুনা। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন উঠালাম দেখলাম যে খুব সুন্দর করে ঘন ঝোল হয়েছে এবং ভুনা ভুনা হয়ে গেছে। তো এখন আমি আর কি কোনো খুন্তি ইউজ করলাম না, হাতে সুন্দর করে কড়াইটা ধরে খেয়াল রাখবেন যাতে স্লিপ কেটে না পড়ে যায়। রান্না করার সময় একটু খেয়াল করে রান্না করবেন যাতে খুব সুন্দর করে একটা কোনো মাছই যাতে না ভেঙে যায়। আমি খুব সুন্দর করে ন্যাকড়া দিয়ে ধরে সেই মাছটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে ঝোলগুলো বা কোনো মাছ যদি একটার সাথে একটা লেগে থাকে সেটা ছুটে যায়। এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে সুন্দর একটা আর কি ফ্লেভার আসবে কাঁচামরিচ ধনিয়া পাতার। যারা ধনিয়া পাতা খেতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন খুব সুন্দর একটা রং এসেছে, কিন্তু ঝালও বেশি হয়নি। কিন্তু ওই যে আমি প্রথমে যে আর কি হলুদের আগে মরিচের গুঁড়াটা দিয়েছি সেই জন্য আর কি রান্নার কালারটা খুবই সুন্দর আসছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কাছ থেকে আমি ধরছি, খুব সুন্দর শিং মাছের কালারটা এসছে এবং খেতেও খুব টেস্ট হবে মনে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব